বিশেষ করে জম্মু এবং কাশ্মীরের যে সংকট এটি তো আর নতুন নয়। এটি নিয়ে ভারত আ কয়েক দফা যুদ্ধে জড়িয়েছে। নতুন করে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের পরিস্থিতি কি এড়ানো যেত না? এই সব কিছু হওয়ার পরেও আমরা ওদেরকে অনেক লাই দিয়েছি। যতক্ষণ না ইউ টিচ আ নটি বয় আ লেসন দে উইল নেভার লার্ন, এন্ড দ্যাট ইজ হোয়াট ইন্ডিয়া হ্যাজ ডান। ৯ খানা জায়গায় স্ট্রাইক করেছে। যদি আপনার খেয়াল থাকে তাদের মধ্যে একটা জায়গা হচ্ছে ভাওয়ালপুর। ভাওয়ালপুরে যে ক্যাম্পটা ছিল এটা হচ্ছে জৈশ-এ মোহাম্মদের ক্যাম্প। মাসুদ আজহারের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। হি ইজ আ ইউএন ডেজিগনেটেড টেররিস্ট। মেনি অফ দেম ওয়্যার ট্রেন্ড ইন আফগানিস্তান। দ্যাট ইজ ওয়াই ভারতবর্ষ বারংবার বলে এসছে এই টেররিস্টগুলোকে ছাড়বেন না। ১৫০-র উপরে টেররিস্টকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে। বলে আম ছেড়ে দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করার কোনো চেষ্টাই করে। ইসরায়েল করেছে, আমেরিকা করেছে। আমেরিকা কোথায় যায়নি আপনি আমাকে বলুন? আমরা কেন করবো না? নিশ্চয়ই করে করবো। আমাদের আগেনস্টে যদি কেউ অবস্থান নেয় আমরাও তার আগেনস্টে অবস্থান নেব। শিক্ষা দিতে হবে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানাতেন যে ঠিক কোন পরিস্থিতিতে ভারতের আমরা জানি যে গত ২২ এপ্রিল আ পেহেলগাম হামলার প্রতিশোধ আ নিতেই ভারত এই আক্রমণ চালিয়েছে। আ তো বিশেষ করে জম্মু এবং কাশ্মীরের যে সংকট এটি তো আর নতুন নয়। এটি নিয়ে ভারত আ কয়েক দফা যুদ্ধে জড়িয়েছে। নতুন করে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের পরিস্থিতি কি এড়ানো যেত না? না, এড়ানো যেত না। আপনি যদি দেখেন ২৬/১১ যে একটা আমাদের যে ৯টা এরিয়া স্ট্রাইক করেছি তার মধ্যে একটা হচ্ছে মুরিটকে। মুরিটকের ক্যাম্প থেকে লস্করে তয়বা ট্রেনিং দিয়েছিল যে লোকগুলো এসছিল বম্বেতে অ্যাটাক করার জন্য, তারা মুরিটকের থেকে এসছিল। এবং বারংবার পাকিস্তান যে হামলাবারদের পাঠিয়েছে, টেররিস্টদের পাঠিয়েছে বিভিন্ন গাইজে। আজকে নয়, এটা নতুন খেলা নয় ওদের। ১৯৪৮ সালে যদি আপনাদের মনে থাকে, আপনি কাশ্মীরের কথা বলছেন, কাশ্মীরে তারা পাঠান পশতুন ইররেগুলার্সদের, মানে যারা পাকিস্তান আর্মিরই সৈনিক, তাদেরকে অন্য ট্রাইবাল বেশভূষা পরিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর প্রিন্সলি স্টেটে ঢুকিয়ে দিয়েছিল। কাশ্মীরে তখন একজন মহারাজা ছিল, তিনি মোটেই ভারতবর্ষ বা পাকিস্তানের কারোরই আশ্রয়ে যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু যেহেতু সেই লোকটা এরা এই জঙ্গিদের পাঠিয়েছিল আমাদের দেশে, সেই জন্য কাশ্মীরের মহারাজা এবং শেখ আবদুল্লাহ, যিনি ন্যাশনাল কনফারেন্সের নেতা ছিলেন এবং পাকিস্তানের এবং কাশ্মীরের সবচেয়ে পপুলার লিডার ছিলেন, তিনি তারা দুজনেই ভারতবর্ষকে রিকোয়েস্ট করলো যে আপনারা আসুন, আমাদের বাঁচান। এবং আমরা সেপাইদের বাই এয়ারলিফট করে শ্রীনগরে নিয়ে গেছিলাম এবং সেই যুদ্ধতে আমরা জয়ী হয়েছিলাম। দ্বিতীয় নম্বর, ১৯৬৫ সালে একই খেলা খেললো তারা, কাশ্মীরেও অগ্রসর করলো, আগেইন ইন দ্য নেম অফ ট্রাইবাল লেভিস, যেগুলো ট্রাইবাল লেভিস একেবারেই ছিল না। পাকিস্তানি সোলজার্স ট্রাইবাল জামা কাপড় পরে এসেছিল, বোথ রান অফ কাছে, অন্যদিকে কাশ্মীরে। এবং তারপরে তো পরিষ্কার যুদ্ধ হলো। প্রায় ২০০০ স্কোয়ার কিলোমিটার বর্গ কিলোমিটার জমি আমরা জয় করে নিলাম। লাহোর অব্দি আমরা এগিয়ে গেছিলাম। তারপরে আলটিমেটলি দে সুট ফর পিস। তাশকেন্তে রাশিয়ানরা ফোর্স করলো পিস ডিলটাকে, তাতে আমরা ওদের জমিগুলো ফেরত দিয়েছিলাম। আবার ১৯৯০ এর দশকে একই খেলা খেলতে থাকলো ওরা। কাশ্মীরে প্রথমে আফগানিস্তানে, যেহেতু ওরা জয়ী হয়ে গেল, তালিবান প্রক্রিয়াদের ওরা উঠিয়ে আফগানিস্তানে রাশিয়ানরা যখন চলে যাওয়ার পরে ওরা ঠিক করলো এই লোকগুলোকে আবার ইউজ করবে কাশ্মীরের এগেইনস্টে, এবং তাদেরকে বারংবার কাশ্মীরে ঢোকালো, বিভিন্ন রকমের গন্ডগোল ক্রিয়েট করলো। এটা কন্টিনিউ করলো। এটা তারপরে আবার তাদেরকে ঠান্ডা করার পরে আবার তারা ২০০০ সালে আবার শুরু হলো পার্লামেন্ট অ্যাটাক। ২৬/১১ যেটা আপনি জানেন। এই সব কিছু হওয়ার পরেও আমরা ওদেরকে অনেক লাই দিয়েছি। যতক্ষণ না ইউ টিচ আ নটি বয় আ লেসন দে উইল নেভার লার্ন, এন্ড দ্যাট ইজ হোয়াট ইন্ডিয়া হ্যাজ ডান। ৯ খানা জায়গায় স্ট্রাইক করেছে। যদি আপনার খেয়াল থাকে তাদের মধ্যে একটা জায়গা হচ্ছে ভাওয়ালপুর। ভাওয়ালপুরে যে ক্যাম্পটা ছিল এটা হচ্ছে জৈশ-এ মোহাম্মদের ক্যাম্প। মাসুদ আজহারের নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। হি ইজ আ ইউএন ডেজিগনেটেড টেররিস্ট। এবং সেই লোকটা হচ্ছে সেই লোক যে ভারতীয় কনসুলেটে, মাজার এ শরীফে যে কনসুলেটে অ্যাটাকটা হয়েছিল, সেই অ্যাটাকটা সে তার মাস্টার মাইন্ড ছিল। তার আগে সে ভারতীয় জেলে ছিল, বন্দী ছিল কাশ্মীরে, আগেন ফর হ্যাভিং কমিটেড টেররিস্ট অ্যাক্টস। তাকে আমরা ট্রেড করেছিলাম ৮১৪, আমাদের আইসি 814 কে যখন হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল কান্দাহারে, যেটাও পাকিস্তানি করিয়েছিল, এবং সেই সিভিলিয়ানসদের বাঁচাবার জন্য আমরা একে ট্রেড অফ করেছিলাম। সেই লোকটাই সেই লোকটা।
আজকে এর ক্যাম্পে আক্রমণ হয়েছে, অ্যাটাক হয়েছে, সেখানে 14 জন মারা গেছে, তার মধ্যে ও নিজে স্বীকার করেছে, নিজের মুখে বলেছে যে 10 জন হচ্ছে তার নিজস্ব আত্মীয়। তো এর থেকে বেশি কি চাই? যে লোকটা ইউএন ডেজিগনেটেড টেররিস্ট, সে খুলে আম ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে। পাকিস্তান বেড়াল কান্না কাচ্ছে যে তার সিভিলিয়ানদের মারা হয়েছে। হোয়াট সিভিলিয়ানদের মারা হয়েছে? এ তো পুরো টেররিস্ট, জঙ্গিবাজ, এদেরকে মারা হয়েছে। স্ট্রাইক করেছে ভারতবর্ষ, অবভিয়াসলি স্ট্রাইক করবে। আমরা 40খানা ক্যাম্প আইডেন্টিফাই করতে পেরেছি আমাদের দেশের ইন্টেলিজেন্স এজেন্সিস, তার মধ্যে থেকে 9 গুলোকে অ্যাটাক করা হয়েছে। উই টুক গ্রেট পেন্স টু সি টু ইট কোনো সিভিলিয়ান যাতে না মরে, কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার যাতে ধ্বংস না হয়। শুধু টেররিস্ট যেগুলো প্রক্সিস ফর পাকিস্তানি স্টেট, আবার বলছি, এই প্রত্যেকটা টেররিস্ট গ্রুপ ইজ আ প্রক্সি ফর পাকিস্তানি স্টেট এন্ড ইট ইজ আ ডেঞ্জার ফর দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট ফর ইন্ডিয়া। আফগানিস্তানে উৎপাত করছে, ভারতবর্ষে উৎপাত করছে, এদেরই ভাই বোনেরা গিয়ে 9/11 আমেরিকাতে করেছে, এবং তারপরে যে আপনার দেশে করবে না, বাংলাদেশে করবে না, এর কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশে যে টেররিস্ট গ্রুপগুলোকে যেগুলোকে ছেড়ে দিয়েছে এই ইন্টারিম সরকার আপনারা, তাদের সঙ্গে এদের কমপ্লিট লিংক আছে। মেনি অফ দেম ওয়্যার ট্রেন্ড ইন আফগানিস্তান। দ্যাট ইজ ওয়াই ভারতবর্ষ বারংবার বলে এসছে এই টেররিস্ট গুলোকে ছাড়বেন না, ছাড়বেন না। 150-র উপরে টেররিস্টকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে, খুলে আম ছেড়ে দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করার কোনো চেষ্টাই করা হচ্ছে না। তো আপনি কি মনে করছেন যে যে হামলাটি ভারত শুরু করলো এটি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেনি? আমরা তো দেখছি জাতিসংঘের মানে we have every right to attack any terrorist camp which is aimed at India. This is the law of the world. আপনার দেশের বিরুদ্ধে যদি কোনো টেররিস্ট ঘাঁটি থাকে, আপনিও অ্যাটাক করবেন, এবং বাকিরাও করে। ইসরায়েল করেছে, আমেরিকা করেছে। আমেরিকা কোথায় যায়নি আপনি আমাকে বলুন? আমরা কেন করবো না? নিশ্চয়ই করে করবো। আমাদের আগেনস্টে যদি কেউ অবস্থান নেয়, আমরাও তার আগেনস্টে অবস্থান নেব। শিক্ষা দিতে হবে, শিক্ষা না দিলে পরে শিক্ষা পাবে না। এবং সেই জন্যই অ্যাটাক গুলো করা হয়েছে। 9খানা ক্যাম্পে মিসাইল অ্যাটাক করা হয়েছে। আমার মতে এটা একদম সম্পূর্ণরূপে ঠিক করেছে। কোনো আন্তর্জাতিক নিয়ম এখানে, নিয়মাবলী এর মধ্যে আসে না। তো 9টি যে লক্ষ্য বস্তু ভারত নির্ধারণ করেছে, এই 9টি লক্ষ্য বস্তু আপনারা আইডেন্টিফাই করলেন কেমন করে যে এই 9টি আমি আইডেন্টিফাই করিনি। আমি সাংবাদিক, প্রথমত বলে রাখি তানভীর সাহেব, এটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি অনেকদিন ধরে এই জায়গাগুলোকে দেখছে। আমাদের অবভিয়াসলি উই হ্যাভ আইজ অন দ্য গ্রাউন্ড, উই হ্যাভ আইজ ইন দ্য এয়ার, স্যাটেলাইট আছে, আমাদের ড্রোন দিয়ে আমরা পর্যবেক্ষণ করি, নিরীক্ষণ করি। এবার আমরা অ্যাটাক করেছি। এতদিন আমরা অ্যাটাক করিনি, এবার আমরা অ্যাটাক করেছি। দ্যাট ইজ অ্যাবাউট ইট। তো এক্ষেত্রে পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করছে তারা ভারতের বিমানগুলোকে তাৎক্ষণিকভাবে এয়ার সীমায় যাওয়ার সাথে সাথে তারা সেটিকে ভূপাতিত করেছে। ভারতীয় বিমান ওদের সীমানা যায়নি তো কোত্থেকে? ওরা একটা জাহাজ দেখাতে পেরেছে? একটা ভারতীয় জাহাজের কোনো ব্রেকেজ দেখাতে পারেনি, কারণ কোনো ভারতীয় জাহাজ পাকিস্তানের এয়ার স্পেসে ঢোকেনি। আমরা যে কটা অ্যাটাক, লেট মি ক্লারিফাই, যে কটা অ্যাটাক হয়েছে হয় ড্রোনের থ্রু দিয়ে হয়েছে, আর না হলে এয়ারক্রাফট থেকে, বাইরের থেকে, আমাদের বর্ডারের ভিতর থেকে মিসাইল ক্ষেপ্ত গেছে ওই অবধি যেতে। আমাদের মিসাইল, উই হ্যাভ মিসাইল which can go up to 3500 kilometers. ফরগেট অ্যাবাউট মুরিদকে কত দূর আমাদের থেকে? আমাদের থেকে 30-40 কিলোমিটার দূরে। ওখানে যে কোনো এয়ারক্রাফট থেকে আমরা অমৃতসরের উপরে এয়ারক্রাফট ফ্লাই করলে সেখান থেকে যে কোনো জায়গায় মুরিদকে পড়তে পারে, কোনো বড় ব্যাপার না। এটা কোনো ভারতীয় জাহাজ পাকিস্তানের কোনো এয়ারস্পেসে ঢোকেনি, কোনো ভারতীয় জাহাজকে ওরা আক্রমণ করতে পারেনি। বোকা বোকা কথা বলার পর, যখন বাংলাদেশের যুদ্ধটা হচ্ছিল, আপনাদের খেয়াল থাকবে 1971-এ আমরা যখন টাঙ্গাইলে এয়ার ড্রপ করেছি, অন্যদিকে আমরা খুলনা কি বলে আপনার মেঘনা পার করছি, হেলিলিফট করছি, সেই সময় পাকিস্তান রেডিও বলতো যে তারা মুর্শিদাবাদ জয় করে নিয়েছে, তারা বসিরহাট জয় করে নিয়েছে, বারাসাতে ঢুকে গেছে। এত গুলগপ্প পাকিস্তান কিন্তু বরাবর বলে এসছে, এত নতুন কোনো ব্যাপার না। আমার এখনো মনে আছে 1971-এ ওরা ক্লেম করেছিল যে আর রামকৃষ্ণপুরম বলে একটা গভর্নমেন্ট কলোনি আছে দিল্লিতে, সেখানে আগে ওরা বোম্বিং করেছে। কোনোদিন ওরা দিল্লির ধারে কাছে আসতে পারেনি। আমি তখন কম বয়সী একজন বাচ্চা ছিলাম, কিন্তু আমার মনে আছে এয়ার রেড সাইরেন বাজতো, কিন্তু কোনো পাকিস্তান এয়ারক্রাফট কোনোদিন দিল্লিতে ঢুকতে পারেনি। কিন্তু ওরা ক্লেম করে গেছে, আজকেও ক্লেম করছে যে ভারতীয় এয়ারক্রাফট ডাউন করেছে। দেখা ভারতীয় এয়ারক্রাফট কোনটা ডাউন করেছিস সেটা রেখেছ দেখা, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ডাউন করেছিস। কারণ ভারতীয় এয়ারক্রাফট যতদূর আমরা জানি কোনো এয়ারক্রাফট ঢোকেনি। প্রত্যেকটা মিসাইল হয় এয়ারক্রাফট থেকে, নালে ড্রোন থেকে গেছে, আর নালে ল্যান্ড বেস মিসাইল গেছে। আমাদের যথেষ্ট ল্যান্ড বেস মিসাইলস আছে, পৃথ্বী অগ্নি সিস্টেমস আমাদের আছে। আমরা এমনকি নেভাল মিসাইলস আছে যেখান থেকে আমরা জাহাজ থেকে যদি আজকে শুট করি ইসলামাবাদে গিয়ে পড়বে।